রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও সত্যনারায়ণের ব্রত ও পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। বৌদ্ধ পূর্ণিমার দিন এই কয়েকটি ছোট ছোট কাজের মাধ্যমে করতে পারবেন খুব সহজে লক্ষ্মী লাভ। কি করতে হবে বৌদ্ধ পূর্ণিমার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে পূর্ণিমা দিন জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ দেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে কৃষ্ণ নবম অবতার হিসাবে গণনা করা হয়। গৌতম বুদ্ধকে 589 খ্রিস্টপূর্বাব্দে এই দিনটি বুদ্ধদেবের সাধনায় সিদ্ধি লাভ করে এবং 544 খ্রিস্টপূর্বাব্দে এই দিনটি তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমাতে বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলা বস্তু রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারে বিলাসসহ জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করে এবং তারপরে তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বৌদ্ধ জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ভারতের এই দিনটি যেমন বৌদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া এই দিনটিকে ভিষক নামে পালন করা হয়। বোধ গয়ায় একটি বট গাছের নিচে বসে টানা 49 দিন ধ্যান করে গৌতম বুদ্ধ তারপর বোধি লাভ করেন। তিনি জীব জগতের কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পথ প্রশস্ত হন। তিনি মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। গৌতম বুদ্ধ প্রচার করেন বৌদ্ধ ধর্মে। তার প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 11 মে 2025 বাংলার 27 বৈশাখ রবিবার সন্ধ্যা 7:17 পর থেকে। বৌদ্ধ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 মে 2025 বাংলা 28 বৈশাখ সোমবার রাতের 9:19 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৌদ্ধ পূর্ণিমা নিশি পালন করা হবে 11 মে 2025 বাংলা 27 বৈশাখ 1432 রবিবার। বৌদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 12 মে 2025 বাংলা 28 বৈশাখ 1432 সোমবার। বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর বিশেষ সময় থাকতে চলেছে 12 মে 2025 বাংলা 28 বৈশাখ 1432 সোমবার সন্ধ্যা 6:06 পর থেকে সন্ধ্যা 7:42 মধ্যে। বৌদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 12 মে 2025 সোমবার সকাল 6টার পর থেকে রাতের 9:19 মধ্যে। বৈশাখী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান, দান আদি
12 মে 2025 সোমবার পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পুজো রাতের 9:19 মধ্যে বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা। শ্রী শ্রী দেবীর মঞ্চা যাত্রা বুধাত 2569 বর্ষ আরম্ভ গোস্বামী মতে মাধুরী পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণের ফুল দোল বৌদ্ধ পূর্ণিমা। এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালনের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা ও বিপত্তি। শাস্ত্র মতে মনে করা হয় বৌদ্ধ পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সহজে ঈশ্বরের কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয়। এর ফলে যাবতীয় বাধা বিপত্তি দূর হয়, আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়। বৌদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলায় উঠে গঙ্গায় স্নান করতে যাওয়া উচিত। যদি আপনার পক্ষে গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। বৌদ্ধ পূর্ণিমার এই দিন সারাদিন উপবাসে থাকতে পারলে খুবই ভালো। যদি উপবাসে রাখা আপনার পক্ষে সম্ভব নয় তাহলে ফল আহার কিংবা সাত্ত্বিক ভোজন করে দিন যাপন করবেন। ভগবান শ্রী হরি বিষ্ণু মাতা লক্ষ্মী এবং ভগবান শিবের পুজো অবশ্যই করবেন। এই দিন পুজো পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমার দিন সারাদিন বাড়িতে ভজন কীর্তন মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে সত্যনারায়ণের কথা পাঠ করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান শিবকে কাঁচা দুধ মধু বেল পাতা ও ফুল দিয়ে পুজো করা উচিত। এর পাশাপাশি সাদা চন্দন কিছুটা কেশর মিশিয়ে একটি প্রলেপ তৈরি করে শিবের মাথায় অর্পণ করা উচিত। এমনটি করলে পরিবারের সমস্ত ঝগড়া অশান্তি দূর হবে। বৌদ্ধ পূর্ণিমার দিন পুজো সম্পূর্ণ হলে একটি বাটি নিতে হবে। সেই বাটির মধ্যে গুঁড়ো হলুদ ও চন্দনের গুঁড়ো নিতে হবে। এই হলুদ গুঁড়ো ও চন্দন গুঁড়োকে দুধের সাহায্যে গোল তৈরি করতে হবে। এই গোলটি দিয়ে বাড়ির সদর দরজার দুদিকে দুটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। সন্ধ্যাবেলায় সময় বাড়িতে গৃহ মন্দিরে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এছাড়া বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এতে লক্ষ্মী দেবী কৃপা আপনার বাড়িতে কখনোই অর্থ অন্ন ও বস্ত্রের অভাব হবে না। বৌদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে সেই জল অশোক গাছের গোড়ায় ঢালুন। এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্যাস্ত হয়ে যাবার পর একটা অশ্বত্থ পাতা নিতে হবে। সেই পাতা চন্দনের সাহায্যে নিজের মনের ইচ্ছা লিখতে হবে। সেই মনের ইচ্ছা লেখার পর অশ্বত্থ পাতাটিকে গঙ্গায় গিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিতে হবে। এতে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। বৌদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চন্দ্র ভগবানকে অবশ্যই পুজো করতে হবে। বৌদ্ধ পূর্ণিমার দিন তুলসীর তলায় প্রদীপ অবশ্যই জ্বালতে হবে। তুলসী মাতা পুজো অবশ্যই করতে হবে। সন্ধ্যার সময় চন্দ্র ভগবানের ও পুজো করতে হবে। চন্দ্র ভগবানকে জল দান করতে হবে এবং মন্ত্র জাপ করতে হবে। এতে সকল প্রকার মানসিক শান্তি লাভ করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমা দিন দান অবশ্যই করবেন। গরিব দুস্থ ব্যক্তিকে ও ব্রাহ্মণদেরকে অন্ন বস্ত্র ক্ষমতা অনুযায়ী অর্থ দান করতে পারেন। এই দিন পশু পাখিদের সেবা অবশ্যই করবেন। বৈশাখ মাসে পশু পাখিদের সেবা করা উচিত এবং তাদের জল খাওয়ানোর ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।